তাড়াতাড়ি আসুন। দাঁড়িয়ে আছেন কেন? আসুন আসুন আসুন। হ্যাঁ, দেখে মনে হচ্ছে খুব বড় সাবমেরিন। এখানেই কাজ করতে হবে আমাদের। হ্যাঁ স্যার, একটা কথা মাথায় ঢুকছে না, এখানে নিয়ে আসার জন্য অজ্ঞান করার কি দরকার ছিল? শুনুন, বেশি বক বক করবেন না, যেটা বলছি সেটা করুন। ওকে ওকে, চলুন প্লিজ। আরে আমরা ইঞ্জিনিয়ার, আমাদের বন্দুক দেখাচ্ছে। এই যাও যাও যাও। এক্সকিউজ মি স্যার, এতে কি আছে? বললাম না, নিজের কাজটা ভালো করে করুন। চলুন। ওকে ওকে। কথায় কথায় বন্দুক বের করে। আসুন আসুন আসুন। বারবার বন্দুক দেখাচ্ছে। এবার আপনারা এখানে চুপচাপ বসুন, পরে অনেক কাজ করতে হবে। আর হ্যাঁ, বিনা পারমিশনে এখান থেকে বাইরে যাবেন না কেউ। ঠিক আছে। আপনারাও কি ইঞ্জিনিয়ার? কুমার, অশোক কুমার, মারিন ইঞ্জিনিয়ার। আপনারাও কি ইঞ্জিনিয়ার? হ্যাঁ, কি নাম আপনার? আমি রবি, ও অমিত। হ্যালো স্যার। এখানে কি ধরনের কাজ হয়? স্মাগলিং এর কাজ এদের। খুব বিপজ্জনক লোক এরা। আচ্ছা, কতজন ইঞ্জিনিয়ার আছে এখানে? আমি, অমিত, বিরাজ আর সিদ্ধার্থ, আরো কিছু লোক আছে। আর আপনারাও এসে গেছেন। আচ্ছা, বাকিরা কোথায় দেখতে পাচ্ছি না? সম্ভবত কন্ট্রোল রুমে। ওরা আমাদের ওপর খুব অত্যাচারও করে। এখন আমাদের এখান থেকে বেরোনো কোনোভাবেই সম্ভব নয়। আরে এত দুশ্চিন্তা করছেন কেন? একটু আশা রাখুন, কে জানে কখন কি হয়। চলো দেখাই যাক। চলো ভাই, দয়া ঘুরে আসি একটু। আরে কোথায় যাচ্ছেন আপনারা? বাইরে দেখলেই আপনাদের গুলি করে দেবে ওরা। তোমরা আমাদের চিন্তা করো না এত। আমরা দেখে যা মনে হয় আসলে তা নই আদৌ। আর আমরা যে কি তা তুমি পরে বুঝতে পারবে, বুঝলে? শোনো, 2 ঘন্টার মধ্যে আমাদেরকে পরের ডেলিভারি করতে হবে। সমস্ত ক্রেটস রেডি তো? হ্যাঁ বস। তাড়াতাড়ি নাও অভিজিৎ। কি হলো? কাজ করছে না। কি হয়েছে এটার? মেসেজ তো যাচ্ছেই না। স্যার, এই ট্রান্সমিটার এখানে কাজ করবে না। তুমি কি করে জানলে? স্যার, এই লোকেরা কমিউনিকেশনের সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে। তাহলে এরা এই মেসেজ পাঠায় কোথা থেকে? কন্ট্রোল রুম থেকে স্যার, কিন্তু ওটারও কোনো পাসওয়ার্ড আছে। স্যার, তাহলে আমরা এসিপি স্যারকে মেসেজ কি করে করব? স্যার, কোনো রাস্তা নেই। আমরা এখান থেকে কোনো মেসেজও করতে পারবো না, আর বাইরেও বেরোতে পারবো না। এখানে অন্যদের বাঁচাতে এসে নিজেরাই ফেসে গেছি। আরে স্যার, এবার কি করব? যতক্ষণ বেঁচে আছি রাস্তাও আছে। স্যার, স্যার, যে ডক্টর সিদ্ধার্থকে অনন্যার ক্যান্সারের বিষয়ে বলেছিল, ডক্টর রঘুবীর, সে সিটি হসপিটালে কাজ করে না। কি মানে? কেউ নকল ডাক্তার সেজে হসপিটালে ঢুকেছিল? স্যার, আমি হসপিটালের সিকিউরিটি ডিপার্টমেন্টে কথা বলেছি, কিন্তু ওরা কিছু বলতে পারছে না। আচ্ছা, তুমি তো ওই ডাক্তারের সঙ্গে দেখা করেছিলে, তার মুখটা তো তোমার মনে আছে। ওর স্কেচ করানোর ব্যাপারে আমাদের সাহায্য করো। স্যার, মনে নেই। আমি তো শুধু একবারই দেখেছিলাম, ওই যখন আমি ওষুধগুলোর জন্য নেশার ঘরে থাকতাম। কিচ্ছু মনে নেই আমার। দেখো, এইভাবে বললে হবে না। মনে করার চেষ্টা করো, নিজের ব্রেনটাকে ভালো করে খাটাও প্লিজ। মনে করো। স্যার, মনে হচ্ছে এটা বিশাল বড় চক্রান্ত। সিদ্ধার্থকে বোকা বানিয়ে ওদের জালে ফাঁসানোর চেষ্টা করছে। হ্যাঁ স্যার,
দাদা যখন আমাকে হসপিটালে নিয়ে গিয়েছিল অ্যাডমিট করার জন্য, তখন ওই হসপিটালের রিসেপশনিস্টের সাথে ওর খুব কথা কাটাকাটি হয়েছিল কি ব্যাপার নিয়ে? টাকা পয়সা নিয়ে। হ্যাঁ, ওই রিসেপশনিস্ট অনেক টাকা চাইছিল, এই প্রায় 1 লাখ টাকা। 1 লাখ? আর সেই সময় দুটো অপরিচিত লোক আসে, যাদের আমি বা দাদা তার আগে কখনো দেখিনি। আর ওরা সাথে সাথে 1 লাখ টাকা টেবিলে রাখলো। আর ওরা দুজন রিসেপশনিস্টকে খুব বকেছিল, বলল যে আগে একে অ্যাডমিট করো, পরে না হয় ফর্ম ফিল আপ করে নিও। স্যার, কোনো অচেনা লোক কাউকে এতগুলো টাকা কেন দেবে? নিশ্চয়ই ওই দুটো লোক ওই গ্যাংয়েরই হবে, ওই গ্যাংয়ের। আচ্ছা, যারা টাকা দিয়েছিল তাদেরকে তো নিশ্চয়ই চিনবে। না স্যার। রিসেপশনিস্টের সঙ্গে তর্ক হয়েছিল ওই দুটো লোকের। রিসেপশনিস্ট ওদেরকে দেখেছে। আমি নিজের বোনকে কোনোদিনও বাঁচাতে পারবো না। কিচ্ছু হয়নি তোমার বোনের সিদ্ধার্থ, ওর আসলে ক্যান্সারই হয়নি। কি? হ্যাঁ, ওই ক্যান্সারের কথা বলাটা একটা চক্রান্তই ছিল, তোমাকে জালে ফাঁসানোর জন্যে। হে ভগবান, তোমার অশেষ দয়া প্রভু। এখন যদি এই সাবমেরিনেই আমি মারা যাই, তাতেও কিছু যায় আসে না। কোনো না কোনো রাস্তা নিশ্চয়ই বেরিয়ে আসবে, ঘাবড়ানোর দরকার নেই। আমরা কি বা করতে পারি স্যার? চারদিক সমুদ্র দিয়ে ঘেরা। তোমাদের মধ্যে কেউ সাবমেরিনকে সারফেস অবধি নিয়ে যেতে পারে? হ্যাঁ স্যার, আমাদের আরেকজন ইঞ্জিনিয়ার আছে না, বিরাজ, ও নিয়ে যেতে পারবে স্যার। বিরাজ? হ্যাঁ, কিন্তু ওরা আমাদের কন্ট্রোল রুমে পৌঁছানোর আগেই মেরে ফেলবে। কিন্তু এভাবে নিশ্চিন্ত হয়ে বসে থাকতে তো পারি না, কিছু তো করতেই হবে। যে কোনোভাবে যদি একবার এসএপি স্যারের কাছে মেসেজ পৌঁছে যায়, তাহলে সাবমেরিন থেকে বেরোবার রাস্তাও পেয়ে যাব। আমরা কিচ্ছু করতে পারবো না স্যার, আমরা খুব বাজেভাবে ফেঁসে গেছি। ওই স্মাগলিংয়ের জিনিসপত্র, ওই যেগুলো এখান থেকে নিয়ে যায়, ওই ড্রাগসগুলো, ওইগুলো কোথায় রাখে ওরা? স্যার, ওইগুলো তো একটা রুমে রাখা আছে। রুমটা বন্ধ আর বাইরে থেকে তালা দেওয়া আছে। চাবি কার কাছে থাকে? চাবি স্যার একটা গার্ডের কাছে আছে। ওতে কি হবে স্যার? ওসব কথা বাদ দাও, তুমি বলো ওগুলো কোথায় থাকে। চলো, আসুন আমার সাথে। কোথায় সেই? স্যার ওইদিকে চলো, আসুন। স্যার, আমি যখন ওনাকে বললাম যে বিনা ডিপোজিটে আপনার বোনকে আমি অ্যাডমিট করতে পারবো না, উনি ঝগড়া শুরু করলেন। ম্যাডাম, ও মারা যাবে, ওর এক্ষুনি চিকিৎসার প্রয়োজন। আপনার মধ্যে কি একটু দয়া নেই? তারপর দুজন লোক এলো,
আর 1 লাখ টাকা জমা করে দিল। ঠিক আছে, তাহলে তুমি ওই দুজন লোকের স্কেচ করাবে আমাদের জন্য। ইয়েস স্যার। এই কারা তোরা? গুলি চালিও না। আমরা তোমাদের শত্রু নই, বন্ধু। বন্ধু? কিরকম বন্ধু? ওই আমরা শুনেছি যে তোমাদের এখানে মালটা 1 নম্বরের পাওয়া যায়। হাই, টাকা এনেছো? এই সাবধানে ভাই। কিরে বান্টি, এরা কারা রে? এ হিরো, মার্কেটে নতুন নাকি? হ্যাঁ, চল যা 10-12টা ব্যাগ এরকম ভরে নিয়ে আবার চল ফট। আসলে বাকি ব্যাগগুলো আমাদের বস নিয়ে আসছেন। বস? কে তোমাদের বস? আমি এদের বস। এসিপি বিশ্বাসঘাতক! তোকে তো What? কাদের জন্য কাজ করিস? কাদের জন্য কাজ করিস তোরা? স্যার, তার নাম আমরা জানি না স্যার। বলো কোথায় পাবো ওদের? হ্যাঁ স্যার, ও নিজের থেকেই দেখা করে যখন ওর প্রয়োজন হয়। সাবমেরিনের লোকেশনটা কোথায়? সাবমেরিন কোথায়? বল তাড়াতাড়ি। স্যার, আমরা সত্যি বলছি স্যার, আমরা কিছু জানি না স্যার। বোর্ড থেকেই আমাদের ড্রাগের ডেলিভারি হয়েছে। আমাদের কাজ শুধু ড্রাগ বেচা স্যার। হ্যাঁ স্যার, আমাদের সাথে সাবমেরিন আর ওদের লোকেদের সাথে কোনো যোগাযোগ নেই স্যার। কিছুই জানিস না তোরা? ওই বক্সগুলোতে কি আছে? কি আছে ওতে? বল শিগগিরই। স্যার, কাল সমুদ্র থেকে ড্রাগসের মাল এসছে স্যার। মাই গড! এক মিনিট সচিন, এই দেখো দেখো এখানে আঁচড় দিয়ে কি লিখেছে? এডিপি। এডিপি? এডিপি অভিজিৎ, দয়া, পঙ্কজ। হ্যাঁ, অভিজিৎ, দয়া, পঙ্কজ। AH0000N। আর এটা কি লিখেছে? এফ। এফ, হ্যাঁ এফ। আরো একবার এফ। 00000E। 2 PM? হ্যাঁ, 2 PM। তার মানে 2টোর সময়। অভিজিৎ আর দয়া এটা জানতো যে এই ড্রাগস গুলো ওই সাবমেরিন থেকে এখানে আসছে। স্যার, এই যে এতগুলো অক্ষর আছে, এগুলোর কি মানে বলুন তো? মাথায় একটা কথাই ঘুরছে শ্রেয়া। এবিসিডিতে 26টা অ্যালফাবেট আছে। যদি এর ভ্যালু 1 হয় তাহলে A, B 2, C 3, D 4, E 5, F 6, G 7 আর H 8। তার মানে 1 8 18 N F F F তো 6 6 6 E। মানে এটা কোঅর্ডিনেটস 18 ডিগ্রি নর্থ আর 66 ডিগ্রি ইস্ট। তাহলে এই সাবমেরিন নিশ্চয়ই ওই কোঅর্ডিনেটে ছিল যেখান থেকে আমাদের লোকেরা এই মেসেজটা পাঠিয়েছে। স্যার, হ্যাঁ, লোকেশনের খবর পেয়ে গেছি স্যার। টাইম তো হয়ে গেছে, এখন অবধি এলো না কেন ওরা? এটা আবার নয় তো যে স্যার ওই বক্সে যে লেখাগুলো পেয়েছিলাম সেটা আমাদের বোকা বানানোর জন্য? না সচিন, না। ওই কোঅর্ডিনেটস দয়া না হলে অভিজিৎ লিখেছে ওই বক্সের ওপরে আমাদের জন্য, ওই প্ল্যানটা বোঝার জন্য।
সচিন, ওই যে বোর্ডটা দেখছো, ওরা কাদের সঙ্গে দেখা করতে যাচ্ছে, লুকিয়ে যাও। স্যার, ওদেরকে ফলো করব? হ্যাঁ, পিছু তো নেব, কিন্তু ধীরে ধীরে। ওরা যেন বুঝতে না পারে যে সিআইডির লোক ওদের পিছু নিয়েছে। বলো নিখিলকে, বলো। নিখিল, একটা কাজ করো, বোটের লোকটাকে বলো যে ওদেরকে ফলো করতে, রাইট? স্যার দেখুন, আপনারা ওই বোর্ডটাকে ফলো করবেন, কিন্তু সাবধানে। ওরা এদিকেই টার্ন নিয়েছে, এখানে ডিল করবে মনে হচ্ছে। বস, এই বোটটা কখন থেকে আমাদের পিছু নিয়েছে? আরে ওরা তো সিআইডি, পালিয়ে চলে এখান থেকে। মনে হচ্ছে সিআইডির লোক আমাদের প্ল্যানের ব্যাপারে জেনে গেছে। চলো পালিয়ে চলো। ডেলিভারি এগুলো কি করবো? আরে ডেলিভারিতে মারাগুলি, সিআইডি ধরতে পারলে আমাদেরই ডেলিভারি দিয়ে দেবে। চলো। ডেটা 123 আমার সাথে যোগাযোগ করুন। ডেটা 123 যোগাযোগ করুন। কি হচ্ছে ওদিকে? ডেটা 123 রিডিং, অল ক্লিয়ার, ওভার। সিআইডি লোক এখানে চলে এসেছে, সাবমেরিনকে নিচে নামাও। সিআইডি খবর পেলো কি করে? তাড়াতাড়ি সাবমেরিন নিচে করো আর বেরো এখান থেকে। মনে হচ্ছে এখানে কোনো সিআইডির এজেন্ট আছে। ওই হয়তো বলেছে সাবমেরিন ডেলিভারির জন্য উপরে আসছে। তাড়াতাড়ি সবাইকে ডাকো এখানে। সচিন, মনে হচ্ছে ওরা জানতে পেরে গেছে, পালাচ্ছে ওরা। নিখিল, তাড়াতাড়ি চালাতে বলো। আরো জোরে। তোমাদের মধ্যে থেকে সিআইডি কে কে খবর দিয়েছে বলো। চুপ করে থাকলে কিন্তু প্রত্যেককে মেরে ফেলবো। তার থেকে ভালো এটাই হবে যে বলে দাও কে খবর দিয়েছে। আমরা কি করে খবর পাঠাবো? আমরা তো সেটাই করি যেটা যেটা আপনারা আমাদের করতে বলেন। হ্যাঁ, বিরাজ সত্যিই বলছে, এখান থেকে বাইরে খবর পাঠানোর কোনো রাস্তাই নেই। আমি 5 পর্যন্ত গুনবো, তারপর আমি নই, আমার বন্দুকের গুলি কথা বলবে। 1, 2, 3, 4 আর 5। তার মানে সবাই এখানে মরতে চায়। তাহলে বলো কোথা থেকে শুরু করব? তোকে দিয়ে নাকি তোকে দিয়ে? নাকি তোকে দিয়ে? স্যার, মনে হয় সিদ্ধার্থই খবরটা দিয়েছে। কিছুক্ষণ আগে ওকে আমি কন্ট্রোল রুমে কিছু একটা করতে দেখছিলাম। তাহলে ঠিক আছে, সবার আগে তোকে দিয়েই শুরু করব। ধরো এটাকে, এখানে রাখো, বস এখানে। এটা কি হলো? স্যার, আমি রেডিয়েটারে তেল ঢেলেছিলাম যাতে ইঞ্জিন ওভারহিট হয়ে যায় আর সাবমেরিন বন্ধ হয়ে যায়, কিন্তু এখন তো এটা ফেটে গেল স্যার। তাহলে এখন কি হবে? এখন এটা যদি ফিক্স না করা হয় স্যার, তাহলে সাবমেরিন আউট অফ কন্ট্রোল চলে যাবে। মানে মরতেই হবে স্যার। নো, পঙ্কজ, রবি, এদেরকে চেম্বারে নিয়ে গিয়ে বন্ধ করে দাও। আমরা দেখছি কি করা যায় এখানে। চলো 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 চলো। আমরা সিআইডি, দাঁড়াও না।
বল তোদের বসকে, আর কোথা থেকে তোদের সাবমেরিন আসছে বল তাড়াতাড়ি। বলবি না? এবার তাড়াতাড়ি যদি না বলিস না, তাহলে এই বন্দুকের যে কটা গুলি আছে সবগুলো তোর ঘিলুতে ভরে দেবো, বুঝেছিস? মারতে চাও আমাদের? মেরে ভালো, কিন্তু সাবমেরিন আর আমাদের বসের কাছে কোনোদিন পৌঁছতে পারবে না, কখনো না। What? তোকে তো মারবই, আর সঙ্গে সঙ্গে তোর বসকেও, বুঝেছিস? সিদ্ধার্থ, যেভাবেই হোক সাবমেরিনটাকে হ্যাঁ, স্যার। তীরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করো। quick! আমি চেষ্টা করছি স্যার। পাইপটা ঠিক হয়ে গেছে, কিন্তু কিছু টেকনিক্যাল কম্পোনেন্টস খারাপ হয়ে গেছে, ওগুলো কাজ করছে না। এটা কিসের শব্দ? স্যার, সাবমেরিনে একটা ফল্ট দেখা গেছে স্যার। জল ভেতরে ঢুকছে স্যার। জল ভিতরে ঢুকছে? স্যার। আরে এক্ষুনি চেম্বারে দরজা বন্ধ করা, না হলে আমরা সবাই ডুবে মারা যাবো। সরো রবি, শাট ডাউন দ্য সেকেন্ড ইঞ্জিন, প্রেসার চেক করে এক্ষুনি। স্যার, স্যার আমি সাবমেরিনটাকে স্টেডি তো করে ফেলেছি, কিন্তু এটা খুব দ্রুত নিচে নামছে। এবার কি হবে? এখন একটাই রাস্তা আছে স্যার, সাবমেরিন আরও 100 মিটার নিচে চলে যাওয়ার আগে আমাদের এখান থেকে বেরোতে হবে স্যার। যেভাবেই হোক আমাদের এখান থেকে বেরোতেই হবে। পঙ্কজ, একটা কাজ করো, সুইমার স্যুট পরিয়ে দাও সবাইকে, তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি 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 পড়ো সবাই, তাড়াতাড়ি যাও, সাবধানে 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 সাবধানে। এখান থেকে বাইরে কি করে বেরোনো যাবে? স্যার, স্যার এই ভিতরের হ্যাচটা, এটা দিয়ে আমরা বাইরে বেরোবো, তারপর এটা বন্ধ করে উপরে হ্যাচ দিয়ে বেরোবো। স্যার, যখনই আমরা এই ওপরের গেটটা খুলবো জল ভেতরে চলে আসবে, আর আমরা জলের সাহায্যে সাঁতার কেটে সাবমেরিনের বাইরে চলে যাব। ঠিক আছে, এটা খুলে দাও। কি হলো? হ্যাঁ, কি হলো? এইটা খুলছে না কেন স্যার? হ্যাঁ, সাবধানে। আরেকবার ঘোরাও। এটা জ্যাম হয়ে গেছে। জ্যাম হলো কি করে? স্যার আমার মনে হয় কেউ প্ল্যান করে এই কাজটা করেছে। প্ল্যান করে? হ্যাঁ স্যার। স্যার ও এই হ্যাচটাকে বাইরে থেকে বন্ধ করেছে, তারপর ব্লাস্ট করেছে, আর সাবমেরিন থেকে পালিয়ে গেছে, আর আমাদের মৃত্যুর মুখে ফেলে চলে গেছে। স্যার, স্যার তাড়াতাড়ি চলুন, সবাই রেডি। দেখো, একটু প্রবলেম হয়ে গেছে। কেউ ওপর থেকে এটাকে ইচ্ছে করে বন্ধ করে দিয়েছে। স্যার, এটা কি করে হতে পারে স্যার? এরা তো সবাই ভেতরে, তাহলে হ্যাচ কে বন্ধ করলো? চালাকি করে পালিয়ে গেছে। এই সমস্ত খেলা ওই খেলেছে। সিদ্ধার্থ। ইয়েস স্যার। দেখো, তুমি যতটা করতে পারো যাও করো। ওকে স্যার। সিদ্ধার্থ, কোনো রকম আশা দেখতে পাচ্ছ কি? না স্যার, সব অটোমেটিক কন্ট্রোল ফেল করে গেছে।
আমি ম্যানুয়াল কন্ট্রোলের সাহায্যে এটাকে শুধু নিচে যাওয়া থেকে আটকে রেখেছি। আর কতক্ষণ আটকে রাখতে পারবে সিদ্ধার্থ? আমাদেরকে তো মরতেই হবে। আরে অভিজিৎ, এর থেকে ভালো মরণ আর কি হতে পারে? সারা জীবন আমরা একসাথে ডিউটি করেছি, আর আজ মরণ যদি আসেও তো সেও একসাথেই হবে। দেখো দয়া, যদি আবার জন্ম হয় তো নিশ্চয়ই দেখা হবে। স্যার আমি সবসময় আপনাদের মতো হতে চাইতাম স্যার। খুব ভাগ্যবান স্যার আমি, একটুখানি সময়ের জন্য কিন্তু আপনাদের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। সিআইডি কে স্যালিউট স্যার। স্যার আপনারা আমাদের জীবন বাঁচানোর জন্য নিজেদের জীবন বিপন্ন করলেন। হ্যাঁ স্যার, আপনাদের মতো ভালো লোকেদের স্মৃতি নিয়ে আমরা যাবো এই পৃথিবী থেকে। আমি আমার দিক থেকে সমস্ত চেষ্টা করেছিলাম স্যার। কোনো ব্যাপার নয় সিদ্ধার্থ, ডুবে যেতে দাও এটাকে। অভিজিৎ, আওয়াজ শুনতে পাচ্ছ? স্যার, দয়া, অভিজিৎ, আমার গলা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, স্যার শুনতে পাচ্ছি আমরা। স্যার আমরা এই সাবমেরিনের ভেতরে আটকে আছি, আর সাবমেরিন এমন অবস্থায় আছে ওপরে উঠতে পারবে না। দেখো, একদম ভয় পাবে না তোমরা। তোমাদের বাঁচানোর জন্য আমি স্পেশাল স্কোয়াড দিয়ে আর একটা সাবমেরিন পাঠাচ্ছি। তোমরা কোনো রিস্ক নিতে যেও না। স্যার কিন্তু হ্যালো হ্যালো স্যার, দয়া সাবমেরিন আসছে। অভিজিৎ, এইবার মরণকেও হারাবো আমরা। স্যার স্যার দ্বিতীয় সাবমেরিন চলে এসছে স্যার, আর আমাদের দুটো লোক আসছে। ঠিক আছে, বেরোনোর ব্যবস্থা করো। স্যার, স্যার একটা প্রবলেম হয়েছে। হ্যাঁ স্যার, স্যার সাবমেরিনটাকে ম্যানুয়ালি কন্ট্রোল করতে হবে। যদি এদিকে ছেড়ে দিই স্যার, তাহলে এটা আরো নিচে চলে যাবে। তখন এখান থেকে আর কেউ বাইরে বেরোতে পারবে না। স্যার আপনারা সবাইকে নিয়ে বেরোন না, আমি এখানে থাকছি। না 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 সিদ্ধার্থ, আমরা এখানে কাউকে রেখে যেতে পারবো না। স্যার আর কোনো রাস্তা নেই, আমরা সবাই মারা যাব। একটা কাজ করো সিদ্ধার্থ, তুমি যাও, আমি চালাবো এটাকে। কিন্তু স্যার, শোনোনি আমি কি বললাম? ইটস অ্যান অর্ডার, লিভ। ঠিক আছে, যাও যাও, ওকে তুমি স্যার, যাও, ওকে যাও। স্যার। দয়া, এটা তুমি কি করছো ভাই? অভিজিৎ, তুমি এদেরকে নিয়ে তাড়াতাড়ি উপরে চলে যাও, ততক্ষণ আমি কন্ট্রোল করছি। না না, আমি তোমাকে ছেড়ে যাব না, আমিও এখানে থাকবো। অভিজিৎ, আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি এদেরকে নিয়ে বেরিয়ে যাও, যেই সুযোগ পাবো আমিও তোমার পেছনেই চলে আসবো, ঘাবড়িও না। আপনারা উঠুন, এক এক করে উঠুন, তাড়াতাড়ি উঠুন। স্যার সবাই চলে গেছে স্যার, আমরাই বাকি আছি, তাড়াতাড়ি চলুন। অভিজিৎ তাড়াতাড়ি করো। ঠিক আছে দয়া, আমি ওপরে পৌঁছতেই আমি ইশারা করবো, তুমি তখনই বাইরে চলে আসবে। ঠিক আছে? কুইক। চলো।
85 ফিট। স্যার ওই দেখুন স্যার। দাঁড়াও! স্যার এই আমাদের দিকে আসার বদলে ওই দিকে কেন পালাচ্ছে? সেটাই তো। এই! আমরা সবাই সিআইডির লোক। দাঁড়াও! স্যার এই আমাদের দিকে আসার বদলে ওই দিকে কেন পালাচ্ছে? সেটাই তো। এই! দাঁড়াও! না হলে কিন্তু গুলি করব। নিখিল, ওকে ফলো করো। বোর্ডটাকে সামনে নিয়ে চলো। নিখিল, দইটা তাড়াতাড়ি নিয়ে এসো। কে তুমি? হ্যাঁ স্যার, স্যার বিরাজ। কোন বিরাজ? সাবমেরিন ইঞ্জিনিয়ার বিরাজ। স্যার, স্যার ওরা আমাকেও বন্দি করে রেখেছিল স্যার। তাহলে পালাচ্ছিলে কেন আমাদের দেখে? স্যার আমি ভেবেছিলাম যে আপনারা ওদেরই লোক স্যার, সেই জন্য স্যার প্লিজ স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার। এই সব কিছু আমারই প্ল্যানিং ছিল স্যার। আমি সাবমেরিনে করে ড্রাগ সাপ্লাই করতাম স্যার। আর আর ইন্ডিয়াতে এর খুব বড় ব্যবসা রয়েছে আমার। বাকিরা সব কোথায়? স্যার, স্যার ওদের বাঁচানো খুব মুশকিল স্যার। ওরা সাবমেরিন থেকে বেরোতে পারবে না স্যার। আমি সাবমেরিনের গেট বাইরে দিয়ে বন্ধ করে দিয়েছি স্যার। কি? অভিজিৎ, দয়া কোথায়? দয়াকে দেখছি না তো। স্যার দয়া চলে আসবে। আসবে তার মানে? অভিজিৎ, দয়া কোথায়? হ্যাঁ, কোথায় দয়া? এখনো কেন আসেনি? স্যার ও সাবমেরিন দ্রুত নিচে যাচ্ছিল, তাই ওটাকে কন্ট্রোল করতেই ওখানে ছিল। স্যার উনি বললেন যে তোমরা সব বেরিয়ে যাও, আমি আসছি। তাহলে এখনো কোথায় আছে? এতক্ষণ তো চলে আসা উচিত ছিল। স্যার, স্যার আমার মনে হচ্ছে দয়া স্যার ওখান থেকে বেরোতে পারেনি স্যার। স্যার, স্যার এই সাবমেরিনটা তো নিশ্চয়ই এতক্ষণে ধ্বংস হয়ে গেছে। তোমরা প্রত্যেকের নিজের নিজের প্রাণ বাঁচিয়ে দয়াকে ছেড়ে চলে এসেছো। স্যার এটা আপনি কি করে ভাবতে পারেন? দয়াকে আমি বারবার বললাম যে আমার সঙ্গে চলো, কিন্তু ও শুনলই না। এটা তুমি কি করলে অভিজিৎ? কিভাবে এটা করলে? তুমি দয়াকে মৃত্যুর মুখে ছেড়ে দিলে, ওকে ছেড়ে দিয়ে নিজে বেঁচে আসলে। কিন্তু স্যার এই সিদ্ধান্তটা তো দয়া স্যার নিজেই নিয়েছিলেন। সিদ্ধান্তটা যতই দয়ার হোক, কিন্তু তুমি তো ওখানে ছিলে অভিজিৎ। তুমি কিভাবে দয়াকে ছেড়ে চলে আসলে? স্যার দয়া আমার সঙ্গে কাজ করা কোনো অফিসার নয় স্যার। দয়া আমার বন্ধু, আমার ভাই। ওর কিচ্ছু হতে পারে না স্যার। অভিজিৎ স্যার,
দয়া 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 স্যার দয়া দয়া আরে দয়া দয়া স্যার আরে ডাকো না অভিজিৎ স্যার, ও সাড়া দিচ্ছে না কেন? দয়া স্যার দয়া দয়া স্যার 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 আপনি নিজেকে সামলান স্যার। আপনি আপনি ভেঙে পড়লেন স্যার। আমরা কি অভিজিৎ করে- দয়ার যেন কিচ্ছু না হয়, কোনো ক্ষতি যেন না হয়, বুঝেছো তুমি? দয়া ওর তুই দয়া দয়া স্যার 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 প্লিজ চোখটা খুলুন স্যার দয়া! চোখ খুলুন স্যার স্যার দয়া স্যার দয়া ওঠ। দেখ, আজ পর্যন্ত না জানি আমি কতজন অপরাধীকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিয়েছি, জেলের হাওয়া খাইয়েছি, কিন্তু আজ যদি দয়ার কিছু হয় না, তাহলে আমিও অপরাধ করব। তোকে এখানেই এক্ষুনি আমি মেরে ফেলবো। তারপরে যদি আমার ফাঁসিও হয়, হবে, বুঝেছিস? দয়া আমায় ক্ষমা করে দে, নিজের ভাইকে ক্ষমা করে দে দয়া, প্লিজ এরকম করিস না ভাই। দয়া স্যার চোখটা খুলুন। দেখ তোর যদি কিছু হয়ে যায় তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না রে। স্যার উঠুন। দয়া স্যার, দয়া আমার উপর রাগ করেছে। আমি আমি ওকে ওকে নিচে ছেড়ে এসেছিলাম না, তাই আমার কথা শুনছে না স্যার। আপনি কেন কিছু বলছেন না স্যার? আপনি 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 কি ওকে কিছু বলুন না স্যার? আপনি আপনি ও স্যার আমাদের সবাইকে এইভাবে কাঁদিয়ে এইভাবে চুপ করে থাকতে পারে না স্যার। নিজের ভাইয়ের সঙ্গে ওইটা করতে পারে না স্যার। আপনি স্যার ওকে গিয়ে বলুন না স্যার, ও আপনার কথা অবশ্যই শুনবে স্যার। দয়া আপনার কথা ফেলে না, আপনি একটু গিয়ে বলুন না স্যার। স্যার স্যার দয়া স্যার 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 কি হয়েছে স্যার বলো না। স্যার দয়া স্যার দয়া স্যার আর নেই। মনে রেখো, এই এই কথাটা যেন তোমার মুখ থেকে দ্বিতীয়বার না বেরোয়। দয়া 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 এটা চিটিং, বুঝেছিস? তুই বলেছিস তুই কখনো মিথ্যে কথা বলিস না। হ্যাঁ, তুই তো বললি আমরা আসার পরেই তুই চলে আসবি। এটা করতে পারিস না। অভিজিৎ, অভিজিৎ, দয়া দয়া বেঁচে আছে। দয়া স্যার দয়া স্যার
ভয়ঙ্কর খুনি ট্যাক্সি চালক, ট্যাক্সি নাম্বার MH01X5293। যদি এই ট্যাক্সিতে থাকেন তাহলে তাড়াতাড়ি নেমে পড়ুন। $5293? আমি ওই ট্যাক্সিতেই আছি, মাড আইল্যান্ডে। প্লিজ হেল্প মি। পুলিশের টিম আপনার লোকেশনে আসছে। যদি সুযোগ পান তাহলে তাড়াতাড়ি নেমে পড়ুন। আর যাই হয়ে যাক, শান্ত। দাদা, আমাকে একটু সাইড করুন না। অ্যাকচুয়ালি আমার এক ফ্রেন্ড আসবে। কিন্তু ম্যাডাম, এই রাস্তাটা তো একদম শুনশান, এত রাত্রে আপনি এখানে একা? আরে না না দাদা, আমি একা কোথায়? আমার এক বন্ধু আমায় নিতে আসছে। এই 2 মিনিটে চলে আসবে। আপনি একটু সাইড করুন। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সেসব ঠিক আছে, আগে ওনাকে আসতে দিন, তারপর নেমে যাবেন। ফোন আসছে দাদা। হ্যালো, হ্যাঁ তোরা চলে এসছিস? হ্যাঁ হ্যাঁ, আমি পৌঁছে গেছি, এই তো সামনেই। হ্যাঁ ওখানেই সাইডে, এই তো রোডের ওপরে। হ্যাঁ ঠিক আছে, ওকে বাই। দাদা, ওরা এসেই গেছে, এই সাইডেই আছে। আপনি একটু সাইড করুন প্লিজ। এই নিন দাদা, থ্যাংক ইউ। আমি গাড়ি থেকে নেমে পড়েছি, প্লিজ একটু তাড়াতাড়ি পৌঁছুন। স্টপ স্টপ, হেল্প প্লিজ, হেল্প হেল্প। পিক আপ দ্য ফোন। পুলিশ কেন আসছে না এখনো? অনেকগুলো ক্ষত দেখছি, নৃশংসভাবে খুন করেছে। আর স্যার,
এর মুখে কি লেগে আছে দেখুন না। কি এগুলো? স্যার লিপস্টিক এটা। লিপস্টিক? হ্যাঁ স্যার। এটা মনে হচ্ছে ওই লিপস্টিক দিয়ে লেখা হয়েছে ট্রেটার, বিশ্বাসঘাতক। মনে হচ্ছে মেয়েটা কাউকে ঠকিয়েছে, যার জন্য শাস্তি পেল। মনে হচ্ছে খুনি কোনো পাগলই হবে, মুখে ভাবে লিপস্টিক ঘষে আবার এখানে লিখে রেখেছে। এই কাজটা যে করেছে সে একে খুব ঘৃণা করত। এরা কারা? স্যার এ হলো টিনার বোন নেহা, আর এ হলো মেহেক, টিনার বন্ধু, আর ওর নাম রবি। এখানে যা কিছুই হয়েছে সেই জন্য আমরা খুবই দুঃখিত, কিন্তু বিশ্বাস রাখুন খুনি খুব তাড়াতাড়ি ধরা পড়বে। যদি আমি নিজের ফোনটা চেক করতাম তাহলে টিনা এখন বেঁচে থাকতো। তার মানে? স্যার সেই রাতেও আমায় ফোন করেছিল, কিন্তু আমি কাজে এত ব্যস্ত ছিলাম যে ফোন চেকই করতে পারিনি। ও আমাকে মেসেজও করেছিল। স্যার আমাকে আর মেহেককেও মেসেজ করেছিল। একটাই মেসেজ সবাইকে ফরওয়ার্ড করা হয়েছে। টিনা ট্যাক্সি করে যাচ্ছিল, ওকে কেউ মেসেজ করেছিল আর ও ট্যাক্সির ফটোও পাঠিয়েছে। ট্যাক্সি ড্রাইভার আবার ফোন করেনি তো। কিন্তু টিনার সেই ফোনটা কোথায়, যেটা দিয়ে ও ফোন করলো, মেসেজ পাঠালো? আমরা তো সারা জায়গা ঘেটে দেখলাম, কোথাও পাইনি। সবার আগে জানার চেষ্টা করি যে এই টিনাকে মেসেজটা পাঠিয়েছিল কে, আর ওই ট্যাক্সি ড্রাইভারকেও। টিনা কি কিছু বলেছিল কাল রাতেও কোথায় যাবে? ও তো কাজ থেকে সোজা বাড়ি আসতো স্যার, কিন্তু এই রোড থেকে আসতো না। এই রোডে ও কি করে এলো? টিনা কাউকে না বলে কোথাও যায় না। আচ্ছা, এই ট্রেটার লেখা আছে বডির পাশে, বিশ্বাসঘাতক মানে কিছু জানেন যে ও কাকে ঠকিয়েছে? কিছু জানেন আপনারা? হ্যাঁ স্যার। স্যার আমি ওকে ঠকাইনি, টিনা তো আমার ওয়াইফ ছিল। ওয়াইফ না, এক্স ওয়াইফ, যাকে তুমি বাঁচতেও দিতে না ঠিক করে। যখন বেঁচে ছিল তখন তো বাঁচতে দাওনি, এখন মরার পর কেন এসেছো? চুপ করো তুমি। এক মিনিট, রিল্যাক্স রিল্যাক্স। করুন, তুমি টিনার এক্স হাজবেন্ড, ডিভোর্স হয়েছিল কেন? কি সমস্যা ছিল? কোনো সমস্যা ছিল না, ও শুধু টিনাকে টর্চার করতো, ওকে গালাগালি করে চিঠি লিখতো আর ওকে মেরে ফেলার ভয় দেখাতো সব সময়। এর থেকে বেশি আর কিছু ইস্যু ছিল না, তাই না? তোমার মুখ বন্ধ রাখা, বুঝেছো? এই ঠিক করে কথা বলো। তুমি টিনাকে প্রাণে মারার হুমকি দিয়েছিলে? স্যার কোন হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হয় না? হ্যাঁ, আমাদেরও হতো। রেগে গেলে আমরা একে অপরকে যা তা বলতাম। তার মানে তো এটা নয় যে ওকে আমি মেরে ফেলবো। কালকে রাতে তুমি কোথায় ছিলে? স্যার আপনার মনে হচ্ছে টিনাকে আমি মেরেছি? স্যার যদি জিজ্ঞেস করতে হয় এই রবিকে জিজ্ঞেস করুন। স্যার এর জন্য আমাদের ডিভোর্স হয়েছে। স্যার আমি আর টিনা তো খুব ভালো বন্ধু স্যার। তোমার আর টিনা ডিভোর্স হচ্ছে তার কারণ তুমি একজন খুব পজিটিভ আর একজন পাগল লোক। তুমি শুধু নিজের ব্যাপারেই ভাবো। ওকে দেখাবো আমি কি ভাবি। ছাড়ো, কি করছো? তোমাদের দুজনের মধ্যে কেউ যদি কিছু করো না তাহলে দেখে নিও। ফ্রেডি, নিয়ে যাও এদের, যাও। চল 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 চল। স্যার করণের মনে হয় টিনা ওকে রবির জন্য ঠকিয়েছে। আর এখানে ট্রিটার লেখা আছে, এই আবার নয় তো? হতে পারে, আবার এটাও হতে পারে যে করণ ঠিক কথা বলছে। রবি টিনাকে ভালোবাসতো কিন্তু পাইনি ওকে, আর তাই মেরে দিয়েছে ও টিনাকে। হতে পারে স্যার, এর ওপর নজর রাখতে হবে। সবার আগে এটা খোঁজ নিতে হবে যে এই করণ কাল রাতে কোথায় ছিল। আরে ওই দেখ, এটা ওই ট্যাক্সি যেটার পুলিশের মেসেজ এসেছিল। এই ড্রাইভার তো খুনি। আরে হ্যাঁ, নাম্বারটা তো ওটাই, 5293।
এই চল বেরো বাইরে বেরো বেরো গাড়ি থেকে বাইরে বেরো আরে বাইরে বেরো তোকে আমি দেখাচ্ছি বাইরে বেরো বলছি তুই কিন্তু পালাতে পারবি না এই শোন আমাদের কথা শোন দরজা খোল দরজা খোল বলছি এই আমাদের কথা শোন বেরো গাড়ি থেকে এই কিন্তু খুনি করেছে ভুল করেছে রে আগে পুলিশের কাছে ছিল ওকে ছাড়ো আমাকে চলো চুপ চেষ্টা করো পুলিশের হাতে দাও চল বলছি চেষ্টা করছিলি আমি কিচ্ছু করি না কি হচ্ছে এগুলো ছাড়ো না খুনি ট্যাক্সি ড্রাইভার পুলিশের মেসেজ এসেছিল তাই বলে কি মেরে ফেলবে? হ্যাঁ, সরে যাও। এই এই বেঁচে আছে? হ্যাঁ। এক্ষুনি হসপিটালে নিয়ে চলো, তাড়াতাড়ি। স্যার স্যার আমি জানি না সত্যি করে যে পাবলিক আমাকে কেন মারলো। আমি বলছি, গত কয়েকদিন ধরে পাবলিকের মধ্যে একটা মেসেজ সার্কুলেট হচ্ছে, 5293 ট্যাক্সি ড্রাইভার খুনি। সে তার ট্যাক্সিতে লোকেদের তোলে আর তাদের খুন করে দেয়। আর 5293 তোমার ট্যাক্সি নাম্বার কেউ দেখেছে হয়তো, তাইও লোক জড়ো করে নিয়েছে তোমাকে মারার জন্য। কিন্তু স্যার আমি তো কাউকে মারিনি, আমি কাউকে খুন করিনি স্যার, কেউ ভুল গুজব রটিয়েছে। আচ্ছা, এ আপনাকে সঠিক রাস্তাতে নিয়ে যাচ্ছিল নাকি এদিক ওদিকে ঘোরাচ্ছিল? ইনি তো একদম ঠিকঠাক নিয়ে যাচ্ছিলেন স্যার। ইনফ্যাক্ট ইনি তো খুব ভালো মানুষ, একবার জল তেষ্টা পেয়েছিল বলে গাড়িও দাঁড় করিয়েছিলেন। আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান, প্রয়োজন পড়লে আপনার সঙ্গে আবার দেখা থ্যাংক ইউ। এই মেয়েটাকে আগে কোথাও দেখেছো? হ্যাঁ স্যার। এনার কি হয়েছে স্যার? কাল রাতেও খুন হয়ে গেছে। খুন? হ্যাঁ খুন। এবার তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমাদের মতে এই মেয়েটার খুন তুমি করেছো। না স্যার, আপনি কি বলছেন স্যার? আমি পরিষ্কার করে বলো, এই মেয়েটা যখন কাল রাতে তোমার ট্যাক্সিতে উঠেছিল তারপরে কি হয়েছিল? স্যার কাল রাতে আমি ওনার বলা অ্যাড্রেসে নিয়ে যাচ্ছিলাম ওনাকে। দাদা আসলে আমার না একটা কাজ আছে, আপনি আমাকে সামনে দাঁড় করাবেন প্লিজ। রাস্তা তো একদম শুনশান, আপনি এখানে এত রাতে একা কি করে নামবেন? আরে না না দাদা, আমি তো একা নই, আসলে আমার কয়েকটা বন্ধু আমাকে নিতে আসবে, ওই তো 2 মিনিটে চলে আসবে। আপনি একটু গাড়িটা দাঁড় করিয়ে দিন প্লিজ। স্যার আমি কাউকে মারিনি স্যার, আমার কথা বিশ্বাস করুন স্যার। ঠিক আছে, এখন আমরা যাচ্ছি, তুমি আরাম করো। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। মনে হচ্ছে ঠিক কথা বলছে। যদি মেনেও নি যে এ খুনি নয়, তাহলে এসএমএস এর ব্যাপারটা কি? স্যার সবই এসএমএস মিথ্যে। আমি কমিশনারের অফিস থেকে ভেরিফাই করেছি, ওনারা এরকম কোনো রকম অ্যালার্ট পাবলিককে দেয়নি। মানে এগুলো গুজব ছিল? ওই টিনা যে মেসেজ পেয়েছিল সেগুলো ফেক? খুনি টিনাকে মেসেজ করেছিল যাতে সেটা পড়েও ভয় পেয়ে যায় আর ট্যাক্সি থেকে নেমে যায়, তাও আবার কোনো নির্জন জায়গায়, যাতে ও ওকে সহজভাবে মারতে পারে আর অভিযোগ এই ট্যাক্সি ড্রাইভারের ওপর যায়। আচ্ছা স্যার, খুনি আগে থেকে কি করে জানতো যে টিনা ওই ট্যাক্সিতেই বসবে? একদমই, ওর কাছে তো নাম্বারও ছিল না। আগে থেকে নয়, ও তখনই জানতে পারে যখন টিনা ট্যাক্সিতে বসেছিল, মানে ওকে ফলো করছিল। খুনি যে ছবিটা ওকে পাঠিয়েছিল সেটাকে চেক করে দেখে ওটার মধ্যেই কোনো রহস্য লুকিয়ে আছে। যতগুলো ফটো আছে সব ডিসপ্লে করো। স্যার, করণ বলছে যে ও বাড়িতে ছিল, যার উইটনেস ওর ওয়াচম্যান, আর রবি বলছে যে ও রেস্টুরেন্টে ছিল, উইটনেস সেখানকার ওয়েটার। মানে ওরা দুজন ফটো তোলেনি? পঙ্কজ, এই উইটনেসগুলো মিথ্যেও হতে পারে, আর এটা তো আমরা অনেকবার দেখেওছি। রবি, এই করণ আর রবির ওপর নজর রাখো। স্যার, এগুলো সেই সব ছবি যেগুলো টিনা তার বোন নেহা আর তার বন্ধুদের পাঠিয়েছিল। এই ফটোগুলো ব্লার কেন?
রানিং এ তোলা হয়েছিল বলে। না, এই ফটোগুলো গাড়ির ভেতর থেকে তোলা, অভিজিৎ। ট্যাক্সির ভেতর থেকে? না ফেডরিক, ট্যাক্সির ভেতর থেকে না, এটা অন্য গাড়ি থেকে যেটা এই ট্যাক্সির পিছু নিয়েছিল। এটা হচ্ছে গাড়ির সামনের কাচ, গাড়ির উইন্ডস্ক্রিন। যে গাড়িটা খনি চালাচ্ছিল কিছু আছে ওইখানটায়। আচ্ছা, ওই উইন্ডো স্ক্রিনের কোণে কিছু আছে। ফেডরিক, একটু জুম করো তো, হ্যাঁ, একটু প্রমিনেন্ট করো। এটা তো কোনো স্টিকার মনে হচ্ছে। পার্কিং স্টিকার। এই সোসাইটি আর বিল্ডিং এ যে দেওয়া হয় না নিজেদের পার্মানেন্ট মেম্বারদের গাড়ি পার্ক করার জন্য। স্যার পার্কিং স্টিকার্স তো ক্লাবও দেয়, ক্লাব মেম্বারদের। এটা তো স্যার উল্টো লেখা, পি ইউ আর এস, এসইউপি। হ্যাঁ, হতে পারে খুনি যে সোসাইটিতে থাকে ওই বিল্ডিং এর নাম এসইউপি দিয়ে শুরু হয়। সুপ্রিম, সুপিরিয়র, সুপার, অনেক কিছুই হতে পারে। এরকম তো হাজারখানা বিল্ডিং বা সোসাইটি হবে। কিন্তু এই লোগোটা কোনো একটা বিল্ডিং এরই তো হবে। ফেডরিক, সব বিল্ডিং এর একটা লিস্ট তৈরি করো যেগুলোর নাম এসইউপি দিয়ে শুরু হয়েছে। কি করব কিছু বুঝতেই পারছি না আমি। এখন এখন অফিস চলে যাই। Come on. Come on. Come on. কে রে বাবা? কেউ ফোন মার, প্লিজ প্লিজ ফোন মার, কেউ প্লিজ প্লিজ ফোন মার। হ্যাঁ
হ্যালো সোনালি। আমাকে খুব মারার চেষ্টা করছে, প্লিজ বাঁচা আমাকে। কি? কে কে তোকে মারতে চায়? সোনালি, সোনালি তুই কোথায় এখন? আমি আমার অফিসে কেবিনে বসে আছি, প্লিজ। সোনালি তোর কিচ্ছু হবে না, দেখ আমি কিছু একটা করছি, দাঁড়া। ও আসছে, আমার খুব ভয় লাগছে, ও এগিয়ে আসছে আমার দিকে। হ্যালো হ্যালো সোনালি, সোনালি তুই ঠিক আছিস? ও মাই গড, সিআইডি কে কল করি। স্যার এই সোনালির ফোন কভারেজ এরিয়ার বাইরে রয়েছে, ফোনটা লাগছেই না। সোনালি, 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 আমরা সিআইডি থেকে। সোনালি, শান্ত হও, ঠিক আছে? আমরা সিআইডি থেকে এসেছি। চুপ করো, চুপ করো। শান্ত হও তুমি, শান্ত হও। সোনালি, সোনালি, কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না। স্যার ও আমাকে মেরে দেবে স্যার। গাড়ি আমি দেখছি। সোনালি, পালিয়ে গেছে, গাড়িতে ছিল না। স্যার গাড়ির নাম্বার? গাড়িটা অনেক দূরে চলে গিয়েছিল, আমি ফায়ার করেছিলাম, গাড়িতে লেগেছে। হোয়াইট কালারের এসইউভি ছিল। ঠিক আছে, কিছু সূত্র তো পেলাম। সাদা রঙের এসইউভি শহরে কতগুলো আছে? ও আমাকে মেরে দেবে, ও আমাকে মেরে দেবে, ও আবার আমার পিছন করবে। আমি ওকে চিনিও না, ও আমাকে মেরে দেবে, ও ওকে মারতে চায়। কাম ডাউন, কাম ডাউন, কাম ডাউন, কিচ্ছু হবে না তোমার, ওকে? আচ্ছা, আপনি বললেন যে আপনার একটা এসএমএস এসেছিল। ইয়েস 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 স্যার। এই এই যে আবার একটা ফেক এসএমএস, ঠিক সেরকম যেটা টিনার এসেছিল। আপনি আপনি ওর মুখটা দেখেছিলেন? না। অভিজিৎ, একটা হেল্পলাইন নাম্বার, আর এটা কোনো গাড়ির নাম্বার। চেক করছি, পুরো একটু চেক করো। এটা কি? এই এই লিপস্টিক আপনার? না না স্যার। এটা আপনার না? কিন্তু এই লিপস্টিকের কালারটা তো একদমই সেরকম যেরকম টিনার মুখে লেগেছিল, আর ওখানে তো লেখাও ছিল। স্যার সেম প্যাটার্ন, প্রথমে ফেক এসএমএস, তারপরে অ্যাটাক, তারপরে এই লিপস্টিক। মানে যদি আমরা আজকে টাইমে না আসতাম তাহলে সোনালির সাথেও তাই হতো যেটা টিনার সাথে হয়েছিল। অদ্ভুত ব্যাপার। এই খুনিকে টিনাও ঠকিয়েছে, আবার সোনালিও। একটা লোক এতবার ঠকেছে, হ্যাঁ? মনে হচ্ছে এই লোকটা কোনো পাগল, কোনো সিরিয়াল কিলার। ও একলা মেয়েদের দেখতে পেলে তাদের উপর অ্যাটাক করে। এটাও হতে পারে যে খনির টিনা আর সোনালির সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে। আরে সোনালি, সোনালি কি হচ্ছে? স্যার অজ্ঞান হয়ে গিয়েছে। তাড়াতাড়ি একে হসপিটালে নিয়ে যেতে হবে। থ্যাংক গড সোনালি যে তুই একদম ভালো আছিস। সত্যি কথা বলবো, আমি তোকে নিয়ে খুব চিন্তায় পড়ে গেছিলাম রে। সত্যি বলতে আমার তো একবার মনে হয়েছিল যে তুই মজা করছিস, এত রাতে ফোন করে হয়তো আমায় বিরক্ত করছিস।
মজা ভেবে এটাকে ইগনোর করনি, খুব ভালো হয়েছে। আমি আঙ্কেল আন্টিকে ফোন করে দিয়েছি, দুপুরের ফ্লাইটে আসছেন, ঠিক আছে? এখন শরীর কেমন আছে? বেটার। আপনারা? আমরা বন্ধু সোনালির। আমি আপনাদের ফোন করেছিলাম। দেখুন, আমরা জানি যে আপনি খুবই ডিস্টার্ব, কিন্তু আপনার সঙ্গে কথা বলাটা খুবই জরুরি। আপনার সঙ্গে ঠিক সেরকমই হয়েছে যেরকম টিনার সঙ্গে হয়েছিল, আর মনে হয় না এটা কোনো কোইন্সিডেন্স। কেন, কি বলতে চান? আমাদের মনে হয় তোমার আর টিনার মধ্যে কোনো না কোনো লিংক, কোনো না কোনো কানেকশন নিশ্চয়ই আছে। আমি তো টিনাকে পার্সোনালি চিনিও না, শুধু নিউজে দেখেছিলাম ওর সাথে যা কিছু হয়েছিল, আর অনলাইন কথা বলেছিলাম, ব্যাস। অনলাইন? ওটা কিভাবে? হ্যাঁ, আমাদের অনলাইনে একটা সাপোর্ট গ্রুপ আছে যেটার আমি মেম্বার, আর টিনাও মেম্বার ছিল। ওখানেই বেশ 2-3 বার চ্যাট করেছিলাম। কিরকম গ্রুপ সেটা? যেই কাপলদের বিয়ের পর বিভিন্ন ঝগড়াঝাটি হয় এবং ডিভোর্স হয়, তাদের এই গ্রুপটা ইমোশনাল সাপোর্ট দেয়। মেম্বাররা একে অপরকে পার্সোনালি জানে না, কিন্তু তবুও একে অন্যের সাথে নিজেদের প্রবলেম শেয়ার করে, ডিসকাস করে এবং অ্যাডভাইস দিতে পারে একে অপরকে। আচ্ছা, আপনি আর টিনা কখনো নিজেদের প্রবলেমের ব্যাপারে নিজেদের মধ্যে কথা বলেছেন কখনো? হ্যাঁ, 2-3 বার কথা হয়েছিল, আর আমরা নিজেদের ম্যারিড লাইফের কথাও ডিসকাস করেছিলাম। তাহলে এই কানেকশন টিনা আর সোনালির মধ্যে, এদের বিয়ে নিয়ে প্রবলেম ছিল, আর এইটার জন্যই খুনির মনে হয় এরা বিশ্বাসঘাতক। আর সেই কারণেই ও লিপস্টিকটা নিয়ে এসেছিল সোনালির অফিসে, যাতে ও ওকে মারার পরে ওর লাশের পাশে ট্রেটার লিখতে পারে। স্যার, আপনি কিরকম কথা বলছেন? অ্যাকচুয়ালি টিনার বডির কাছে আমরা ট্রেটার লেখা পেয়েছি লিপস্টিক দিয়ে, আর ওই সেম কালারের লিপস্টিক আমরা আপনার অফিসেও পেয়েছি। এই টিনা তোমাকে কখনো বলেছিল ওর যেসব প্রবলেম হচ্ছে সেই ব্যাপারে? না, টিনা কখনো ওর নিজের পার্সোনাল প্রবলেমের কথা আমাকে বলেনি। আর আমি আপনাকে বললাম না যে আমি ওর সাথে কখনোই দেখা করিনি, আর আমাদের কোনো কমন ফ্রেন্ডও ছিল না। একটা জিনিস তো কমনই, ওই অনলাইন গ্রুপ। পঙ্কজ, ওই গ্রুপের সমস্ত ইনফরমেশন বের করো। স্যার। হ্যাঁ ফেডরিক, লিস্ট তো একটা বানিয়েছি। রেসিডেন্সিয়াল বিল্ডিং, সোসাইটি, কর্পোরেট অফিস সবার নাম আছে। হ্যাঁ, এই সুপিরিয়র বিল্ডার, সুপ্রিম, সুপ্রাটিক আর সুপার চেম্বার। স্যার, এরকম 50টা বিল্ডিং আছে যাদের নাম SUP দিয়ে শুরু হয়, এবং যারা স্টিকার দেয় পার্কিং লটে গাড়ি লাগাতে। আরে ওই লোগোটা কি ম্যাচ করেছে কোনো বিল্ডিং এর সঙ্গে? ম্যাচ করে দেখছি স্যার, একটু সময় লাগবে। না ফেডরিক, আমাদের হাতে সময় নেই। এর আগেই খুনি যদি কাউকে মারতে চায় সেটা আটকাতে হবে আমাদের। ওর করারই বা কি আছে স্যার? একটা SMS-ই পাঠাতে হবে তো, কত টাইম লাগবে তাতে? সেটাই তো, খুব তাড়াতাড়ি স্যার ওকে ধরতে হবে। তা ওই SMS-এ যে এমার্জেন্সি নাম্বারটা পেয়েছিলে, সেটা থেকে কিছু জানতে পারলে? ট্র্যাক করেছিলে? জানতে তো পেরেছি স্যার, কিন্তু কোনো লাভ হয়নি। জালি প্রিপেড নাম্বার, সুইচ অফ আসছে। স্যার, টিনা আর সোনালি যে অনলাইন গ্রুপে ছিল তার ডিটেল বার করেছি আমি। এই দেখুন স্যার, ওই গ্রুপে 88 মেম্বার্স আছে স্যার। আমি সবার IP অ্যাড্রেস চেক করেছি, যেখান থেকে ওরা লগ ইন করে। ইন্ডিয়ার অলমোস্ট সব স্টেট থেকে একটা নাম্বার আছে স্যার। মুম্বাইতে কজন? 9টা। 9 জনের মধ্যে এই দুটো তো হয়ে গেল, সোনালি আর টিনা। স্যার, হতে পারে খুনি এই গ্রুপেরই। হোক বা না হোক, এ খুনি যেই হোক, এই টিনা আর সোনালিকে ও নিশ্চয়ই চেনে। আর এই গ্রুপের ম্যানেজার হলো ডক্টর কেসি, সাইকিয়াট্রিস্ট। স্যার, এটা দেখেছেন আপনি? এই ডক্টরের অ্যাড্রেস MG রোড নিয়ার কিলানগর, সুপ্রতিম মেডিকেল ক্লিনিক। সুপ্রতিম SUP? স্যার, এই ডক্টর কেসি খুনি নয় তো? গ্রুপের অ্যাডমিনের থেকে ভালো আর কে জানবে টিনা আর সোনালিকে? ডক্টর কেসি, সুপ্রতিম ক্লিনিক। স্যার, এই কেসটা তো এদিক থেকে ওদিকে ছুটে ছুটে বেড়াচ্ছে। ফেডরিক, এই কেস এদিক ওদিক ছুটছে না, ও সঠিক জায়গায় যাচ্ছে, সঠিক ঠিকানায়।
আরে স্যার, বসো বসো, বলো কি বলবে। ডক্টর কেসি? হ্যাঁ, আমি সেই ডক্টর, সাইকিয়াট্রিস্ট। বসো বসো। একে তো খুনি মনে হচ্ছে না। হ্যাঁ, খুন? আমি তো কিছু বিশ্বাসই করতে পারছি না। ওকে কেউ খুন করতে পারে আর সোনালীকে কেউ মারবার চেষ্টা করতে পারে। হায় ভগবান, এ কি হলো? সত্যি কথা বলছেন? এ কি বলছেন আপনি? আপনি এদের দুজনকে খুব ভালোভাবে চিনতেন? হ্যাঁ হ্যাঁ, খুব ভালোভাবে চিনতাম ওদের। ওরা তো নিজেরা পার্সোনালি আমার সঙ্গে দেখা করতে আসতো, এইভাবেই বসেছিল আমারই ক্লিনিকে। আচ্ছা ডক্টর, আপনার এই যে গ্রুপটা আছে, এটা এক্স্যাক্টলি কিসের? আরে বাবা, এটা তো অ্যাকচুয়ালি মোরাল সাপোর্টের গ্রুপ। আজকাল কি হয়, আজকালকার ছেলেমেয়েরা না কিছু না ভেবেই খুব ঘনিষ্ঠ হয়ে পড়ে। হ্যাঁ, তারপরে ঝামেলা, খিটিমিটি, ঝগড়া আর ফাইনালি ডাইভোর্স। এসবে যারা জড়িয়ে পড়েছে না আমার গ্রুপে, তারা নিজেদের মধ্যে কথা বলে, প্রবলেম শেয়ার করে, কি যেন বলে, হ্যাঁ, ডিপ্রেশন থেকে বেঁচে যায়। ভালো না? আর আপনি এদেরকে পার্সোনালি দেখা করে কথা বলতেন? হ্যাঁ, চেষ্টা তো করি সকলের সাথে পার্সোনালি দেখা করার, কিন্তু যারা দেখা করতে পারে না তাদের সাথে চ্যাটে, ফোনে একদম ফ্রিতে অ্যাডভাইস দিয়ে দিই। কখনো একসাথে দুটো পেশেন্ট মিট করি না, কেননা আমাদের গ্রুপের যে মেম্বাররা আছেন না একে অপরকে চেনেনি না। হ্যাঁ দেখুন, আমাদের একটা সন্দেহ যে খুনি সে আপনার গ্রুপেরই কোনো মেম্বার। না 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 না, নো নো নো, ইম্পসিবল ইম্পসিবল। আরে আমার গ্রুপটাতে যে মেম্বাররা আছে না তারা এত চাপের মধ্যে রয়েছে, এত কষ্টের মধ্যে রয়েছে, কি বলবো, অন্যকে খুন তো করতেই পারে না। ঠিক আছে ডক্টর, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম ওয়েলকাম। বাই দ্য ওয়ে ডক্টর, আপনি কোন গাড়ি চালান? হ্যাঁ, আমি গাড়ি? না না, আমার কাছে তো লাইসেন্সই নেই। আমি তো গাড়ি চালাতে জানি না। আমি তো আজ পর্যন্ত সারা জীবনে একটাও গাড়ি নিইনি। কিন্তু আমাদের মনে হচ্ছে যে খুনি এই বিল্ডিং এরই কেউ, তার কারণ ওর গাড়ির কাছে বিল্ডিং এর যে স্টিকার ওটা লাগানো ছিল। আরে বাবা, এই বিল্ডিং এ তো কত অফিস আছে, 50-60টা গাড়ি থাকলে সোসাইটির লোকজন পার্কিং এর জন্য সব কটা গাড়িতে তো স্টিকার লাগাবেই। না, আমরা বলতে চাইছি হোয়াইট কালারের এসইউভি গাড়ির। হোয়াইট এসইউভি? আরে ওই হোয়াইট এসইউভি তো আমার অজয় চালায়, তাই না? হ্যাঁ। অজয় কে? আমার অ্যাসিস্ট্যান্ট, এই ক্লিনিকের কাজ ওই তো দেখে। এই অজয়ের ডিটেল আমরা পেতে পারি? কেন নয়, ওয়াই নট, এক্ষুনি আনছি। এই নিন অজয়ের এমপ্লয়ি ফাইল। এটা অজয়? কিন্তু সোনালীর বন্ধু হসপিটালে এসেছিল দেখা করার জন্য। এই অজয় এখন কোথায় আছে? অজয় অ্যাকচুয়ালি ওই আমার কাছ থেকে এক্ষুনি ছুটি নিয়ে গেল, যে ও বলল যে গাড়ি সারাবার গ্যারেজে যেতে হবে, গাড়ি সারাতে হবে। গাড়ির মধ্যে গুলি লেগেছিল না, সেটাই ঠিক করতে গিয়েছে। হ্যালো হ্যালো স্যার, আমি সোনালি বলছি। হ্যাঁ সোনালি, আমার বন্ধু নাতাশার প্রাণের ঝুঁকি আছে, ও সেম মেসেজ পেয়েছে। কি বলছো? একই মেসেজ? ওটাকে এক্ষুনি ফরওয়ার্ড করো, আমরা দেখে নিচ্ছি। ইয়া, কি হলো? আরে এবার সোনালি ফোন করে বলছে ওর বন্ধু নাতাশা একই রকম মেসেজ পেয়েছে। এটা তো একই মেসেজ, এটা অজয়ই। মানে নাতাশাকেও মারতে চাইছে। অজয়কে আটকাতে হবে, ওর ফোন ট্র্যাক করি। হ্যালো ফ্রেডি। হ্যাঁ, ডান দিকে। হ্যাঁ স্যার, মোবাইল লোকেশন এখানেই দেখাচ্ছে। হোয়াইট গাড়ি। টেল লাইট ভাঙা রয়েছে। এই গাড়ির উইন্ডস্ক্রিনে ওই স্টিকারটাই লাগানো আছে, তার মানে ওই ট্যাক্সির ফটোটা এই গাড়ি থেকে নেওয়া হয়েছে। মানে অজয় এখানেই কোথাও আছে, যেন বাঁচতে না পারে। বাঁচাও!
নাতাশা, নাতাশা, এটা এটা কি করলে তুমি? আমি কিচ্ছু করিনি, আমি তো কিচ্ছু করিনি। এই লোকটা আমাকে আমাকে মারতে চাইছিল। আমি তো ভালো হয়েছে, কেসটা তাহলে এখানেই শেষ। আমরা সঠিক সময়ে এসেছি। একে বাইরে নিয়ে যাও। দেখি মোবাইলটা কি আছে। এর মধ্যে ওই মেসেজ আর ফটোটা আছে? এতে নেই স্যার। ডিলিট করে দিয়েছে বোধহয় প্রমাণ লোপাট করতে। হতে পারে অন্য কোনো ফোন থেকে পাঠিয়েছে। দয়া, এই দেখো, এই ছবিটা দেখছো? এর লোকেশন দিল্লিতে, আর এটা সেই সময় নেওয়া হয়েছে যখন টিনার খুন হয়েছিল। অদ্ভুত ব্যাপার, একটাই লোক একই সময় দু জায়গায় থাকে কি করে? যদি এই অজয় ওই সময় দিল্লিতে থাকে, তাহলে এখানে কে ছিল যে টিনার খুন করেছে? এ তো অদ্ভুত রহস্য। অভিজিৎ, একই কালারের লিপস্টিক যেটা আমরা সোনালির অফিসে পেয়েছিলাম, আর টিনার লাশের পাশে এই কালারের লিপস্টিক দিয়ে লেখা হয়েছিল। মাই গড, তার মানে হলো খুনি অজয় নয়, নাতাশা। ছাড়ো আমাকে, আমি বলছি ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, ছাড়ো। হ্যাঁ স্যার, এইসব আমি করেছি। আমার ডিভোর্সের পরে আমাকে প্রায় ক্লিনিক যেতে হতো। অজয়ের সাথে আমার প্রথম দেখা ওখানেই হয়েছিল, আর তারপর দেখতে দেখতে আমরা একে অপরকে ভালোবেসে ফেলি। কিন্তু একদিন হঠাৎ অজয় আমার সামনে এলো আর আমাকে বলল যে ও ব্রেকআপ করতে চায়। আর তখন আমি দেখলাম যে ও টিনা আর সোনালির সাথে কথা বলছে, ফ্লার্ট করছে ওদের সাথে। আমি বুঝতে পেরে গেছিলাম যে টিনা আর সোনালির জন্যই ও আমার থেকে দূরে চলে যেতে চাইছে। আর সেই জন্য তুমি ওদের খুন করার প্ল্যান করো? হ্যাঁ স্যার, টিনা আর সোনালির মতো নির্লজ্জ মেয়েদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার যদি ক্ষমতা থাকতো, তাহলে আমি পৃথিবীর সেই সমস্ত মেয়েদের মেরে ফেলতাম যারা অন্য কারোর বয়ফ্রেন্ড বা স্বামীকে কেড়ে নিতে চায়। আর অজয়কে ফাঁসানোর জন্য তুমি ওর গাড়িটা ইউজ করেছিলে? হ্যাঁ, কারণ অজয় আমাকে সন্দেহ করছিল, আর ওই সোনালি আমার হাত থেকে বেঁচে গেছিল। তাই জন্য তুমি এসব নাটক করেছো যাতে আমরা অজয়কে সন্দেহ করি? হ্যাঁ, নাটক নয়, একটা পারফেক্ট প্ল্যান ছিল আমার। কিন্তু কিন্তু জানি না কি করে ওই লিপস্টিকটা আমি কি করে ওখানে ফেললাম, আর আমার পুরো প্ল্যানটা নষ্ট হয়ে গেল। ভুলটা তুমি তো সেই দিনই করেছিলে, যখন টিনাকে তুমি ওই নকল মেসেজটা পাঠিয়েছিলে পুলিশের নামে। তোমার মতো এরকম অনেক লোক আছে যারা লোকেদের নকল মেসেজ পাঠিয়ে ভয় দেখায়, আর তারপর তাদের ভয়ের সুযোগ নেয়। আর বেচারা লোকেরা না বুঝে শুনে এই ধরনের ফেক মেসেজকে সত্যি ভেবে নেয়। তারা একবারও ভাবে না কি এই ধরনের ফেক মেসেজের পেছনে তোমাদের মতো ক্রিমিনালেরা থাকে, যাতে তাদের প্রাণ সংশয় হতে পারে। এই জন্য যে কোনো মেসেজকেই সত্যি ভাবার আগে এটা জানা উচিত যে সেটা এসেছে কোথা থেকে। কিন্তু তোমাদের মতো ক্রিমিনালরা ভুলে যায় যে তোমাদের পিছনে আমরা রয়েছি, আর যতক্ষণ আমরা আছি
তোমাদের মতো লোকেদের বিপদ থাকবেই। দুটো খুন করেছো তুমি, তাই কঠিন শাস্তি হবে তোমার। ভয়ঙ্কর খুনি ট্যাক্সি চালক, ট্যাক্সি নাম্বার MH01X5293। যদি এই ট্যাক্সিতে থাকেন তাহলে তাড়াতাড়ি নেমে পড়ুন। আমি ওই ট্যাক্সিতেই আছি, মাড আইল্যান্ডে। প্লিজ হেল্প মি।